জাবের ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ভাষণ দিতেন তখন তার চোখ দুটি লাল হয়ে যেত, কণ্ঠস্বর জোরালো হতো, তার ক্রোধ বৃদ্ধি পেত, যেন তিনি কোনো সেনাবাহিনীকে সতর্ক করছেন। তিনি বলতেন, তোমরা সকাল সন্ধ্যায় আক্রান্ত হতে পারো, অথবা তোমাদের সকাল সন্ধ্যা কল্যাণময় হোক। তিনি আরও বলতেন, আমার প্রেরণ ও কিয়ামত এ দুটি আঙ্গুলের অবস্থানের মতো পরস্পর নিকটবর্তী। তিনি তার তর্জনী ও মধ্যমা আঙ্গুল মিলিয়ে দেখান। অতঃপর তিনি বলেন, সবচেয়ে উত্তম নির্দেশ হলো আল্লাহর কিতাব এবং সর্বোত্তম পথ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত পথ। দ্বীনের মধ্যে নতুন কিছু উদ্ভাবন সর্বাপেক্ষা নিকৃষ্ট কাজ, অর্থাৎ দ্বীনের মধ্যে নতুন কোনো কিছু আবিষ্কার করা এটা সম্পূর্ণভাবে সর্বাপেক্ষা নিকৃষ্ট কাজ। প্রতিটি বেদাতই পথভ্রষ্টতা। তিনি আরও বলেন, কোনো ব্যক্তি ধন সম্পদ রেখে মারা গেলে তা তার পরিবার পরিজনের, এবং কোনো ব্যক্তি দেনা অথবা অসহায় সন্তান রেখে মারা গেলে তার ঋণ পরিশোধের দায়িত্ব আমার, এবং তার সন্তানের লালন পালনের দায়িত্বভারও আমার জিম্মায়। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে কঠোরভাবে নিষেধ করে দিয়েছেন যেন কেউ ইসলামের মধ্যে নতুন কোনো কিছু আবিষ্কার না করে।